আপনারা দেখে থাকবেন সাহিত্যের মাধ্যমে আমাদের কি শেখানো হয়। সাহিত্যের মাধ্যমে আমাদের কি শেখানো হয় যে কি করে একজন শিয়াল পণ্ডিত কুমিরের 7টি বাচ্চাকে লেখাপড়া শেখানোর উদ্দেশ্যে নিজের কাছে রেখে প্রতিদিন একটা করে খায়। এখন এই কুমির তার 7টি বাচ্চাকে দেখতে আসলে চালাক শিয়াল পণ্ডিত একটি বাচ্চাকে 7 বার দেখিয়ে কুমিরকে বোকা বানায় আর বুঝায় তোমার 7টা বাচ্চা আমার কাছে বহাল তবিয়তেই আছে। আপনি আমাকে বলেন, আমার প্রশ্ন আপনার কাছে, কুমিরের বাচ্চার লেখাপড়ার কি দরকার আছে? কুমিরের বাচ্চার লেখাপড়ার কোনো দরকার আছে কি নাই? বলেন, আছে? কি করবে সে? এই কুমিরের বাচ্চা পড়ালেখা কি করবে? লিখবে, পড়বে, বক্তব্য দিবে, পৃথিবী শাসন করবে, পৃথিবী পরিচালনা করবে, কি করবে? আর শিয়াল পণ্ডিত কি বড় শিক্ষিত লোক হয়ে গেল, সে কুমিরের বাচ্চাকে শিখায় নিজের বাচ্চাকে বাদ দিয়ে। যদি নিজের বাচ্চাকে শিখাতো মেনে নিতে পারতাম, কিন্তু কুমিরের বাচ্চাকে শিখায় শিয়াল পণ্ডিত। আবার এই কথার মাধ্যমে মানুষকে, জাতিকে ধোঁকা দেওয়া হচ্ছে। এটা মিথ্যা বানোয়াট গল্প পড়ে একটা সাহিত্যের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের এই কুমুলমতি বাচ্চাদের ব্রেনকে ওয়াশ করছে, নষ্ট করছে। অথচ আজ থেকে 1450 বছর আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহান শিক্ষক যিনি বলেছেন বুইতু মুআল্লিমান, আমি তোমাদের চূড়ান্ত শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আমি তোমাদের আদর্শ, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, আমি তোমার চাইতে সবচেয়ে জ্ঞানী মানুষ, আমি তোমাদের শিক্ষা দিচ্ছি। এইরকম একজন মানুষ সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের শিশু বাচ্চাদেরকে মিথ্যা কথা বলো না, তাদেরকে ধোঁকা দিও না। কে বলেছেন? বিশ্বনবী বলেছেন, তোমরা তোমাদের বাচ্চাদেরকে ধোঁকা দিও না, মিথ্যা কথা বলো না। ইমাম বুখারী অনেক দূরে গেছেন হাদিস সংগ্রহের জন্য, গিয়ে দেখেন একটা ব্যক্তির কাছে গেছেন, এই ব্যক্তিটা চতুষ্পদ জন্তুকে ধোঁকা দিচ্ছে, খাবার দিবে বাপ, কিন্তু খাবার দিচ্ছে না। ইমাম বুখারী এই লোকের কাছে গেছেন হাদিস আনতে। ইমাম বুখারী দূর থেকে এই দৃশ্য দেখলেন যে এই ব্যক্তি চতুষ্পদ জন্তুকে ধোঁকা দিচ্ছে। আল্লাহর কসম করে বলি, ইমাম বুখারী সেদিন আর ওই ব্যক্তির কাছ থেকে হাদিস গ্রহণ করে নাই। শুধুমাত্র একটা চতুষ্পদ জন্তুকে ধোঁকা দেওয়ার কারণে ইমাম বুখারী এই ব্যক্তির কাছ থেকে হাদিস নেয় নাই। অথচ সফর করেছে অনেক দূরে। আপনার আমি কি বলবো আরে ঢাকা থেকে কক্সবাজার এত দূরে আসলাম না নিয়ে যাবো, আরে এটা করতেই পারে, হোক, কিন্তু হাদিস তো নিয়ে যাই। ইমাম বুখারী এইরকম সুন্দর যানবাহনের ব্যবস্থা ছিল না, গাড়ি প্লেনের ব্যবস্থা ছিল না, হুন্ডা ব্যবস্থা ছিল না। ইমাম বুখারী পায়ে হেঁটে গাছের পাতালতা খেয়ে, ঘাস খেয়ে একদম আপনার ছাগলের মতো পায়খানা করেছে, এমনও ঘটনা আছে। এই ইমাম বুখারী এত দূরে গিয়ে হাদিস নিতে গিয়ে যখন দেখলেন এই ব্যক্তিটা যিনি হাদিস নিজের কাছে রেখেছেন, বারে হাদিস ওনার কাছে আছে, এই ব্যক্তির কাছ থেকে হাদিস নেয় নাই। শুধুমাত্র একটা চতুষ্পদ জন্তু, মানুষ না, একটা চতুষ্পদ জন্তুকে ধোঁকা দেওয়ার কারণে ইমাম বুখারী ওই ব্যক্তির কাছ থেকে হাদিস গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, তাহলে রসুল বলেছেন তোমরা শিশুদেরকে ধোঁকা দিও না। ইমাম বুখারী একটা চতুষ্পদ জন্তুকে ধোঁকা দেওয়ার কারণে হাদিস নেয় নাই। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, সাহিত্যের মধ্যে ওই শিয়াল পণ্ডিত কুমিরের বাচ্চাকে পড়ালেখা শিখায় আর একটা করে খায়, এরকম ধোঁকাবাদী শিক্ষা ব্যবস্থা আমাদের শিশুদেরকে শেখানো হচ্ছে। কি শিখবে? কি শিখাচ্ছেন আপনার সন্তানকে? 2 নাম্বার, অঙ্কের মাধ্যমে কি শেখানো হয়? অঙ্কের মাধ্যমে শেখানো হয় কিভাবে দুধের মধ্যে বেশি করে পানি মিশ্রিত করে দুধের পরিমাণ বাড়ানো যায়। সুদ কষার মাধ্যমে শেখানো হয় কিভাবে ঘরে বসে টাকা খাটিয়ে বসে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যায়। বিজ্ঞানের মাধ্যমে শেখানো হয় যে এই মানুষ এককোষী প্রাণী থেকে সৃষ্টি হয়েছে, এককোষী প্রাণী থেকে সৃষ্টি হয়েছে। তারপরে আপনার বন মানুষ, ব্যাঙ আর বানর থেকে হঠাৎ করে একদিন মানুষ হয়ে গেছে। আল্লাহর কোনো প্রয়োজন ছিল না। এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করে নাই। ভূগোলের মাধ্যমে শেখানো হয় পৃথিবী আল্লাহ সৃষ্টি করে নাই, পৃথিবীর সৃষ্টি হয়েছে সূর্য থেকে।
হঠাৎ করে একদিন সৃষ্টি হয়ে গেছে। অর্থনীতির মাধ্যমে শেখানো হয় সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার ফজিলত কি। তারপরে রাষ্ট্রবিজ্ঞানের মাধ্যমে শেখানো হয় রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক জনগণ, আল্লাহ নন। কি বলে না? আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যত কুওয়াত শক্তি সব আল্লাহর। সব কার? সব আল্লাহর। যত কুওয়াত শক্তি সব আল্লাহর। আর আমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের মাধ্যমে শেখানো হয় রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক জনগণ, আল্লাহ নন। সমাজ বিজ্ঞানের মাধ্যমে শেখানো হয়, সমাজ বিজ্ঞানের মাধ্যমে শেখানো হয় নারী পুরুষের কাজের জায়গা এক ও ভিন্ন, নারী পুরুষের কর্মক্ষেত্র কর্মস্থল এক ও ভিন্ন, অর্থাৎ আলাদা না। একসাথে এক জায়গায় বসে কাজ করো, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম না, একসাথে কাজ করো। আর আমাদেরকে খ্রিস্টীয় কালচারের মাধ্যমে শেখানো হয় ইহুদি, খ্রিস্টান আর বেদিনদের কালচার। এই যে আপনারা 300 ফিটে থাকেন, আপনারা খুব সৌভাগ্যবান, এ কথা ভাববেন না। আপনারা 300 ফিটের কাছের লোক। এই যে আপনার রক্তের ভিতরে, আপনার শিরায়, উপশিরায়, আপনার মস্তিষ্কে, আপনার হৃদয়ে, আপনার সন্তানের মস্তিষ্কে, আপনার স্ত্রীর, বোনের, সন্তানের, মেয়ের, বাবার, ভাইয়ের, বোনের আশেপাশে সকল মুসলিমের মাথার মধ্যে যে পুশ করা হচ্ছে, পুশ হচ্ছে অটোমেটিক্যালি, এটা কিন্তু আপনার উন্নতির নিদর্শন নয়, বরং এটা হলো অবনতির নিদর্শন। ঠিক কিনা? কারণ আল্লাহ তো এই কথা বলেছেন, আল্লাহ তো এই কথা বলেছেন যে প্রকৃত সফলতা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রকৃত সফলতা হলো যে ব্যক্তি পরকালীন সফলতা পেল, সে হলো প্রকৃত সফল। আল্লাহ বলছেন ওয়ামাইয়াতিহি মুমিনান কদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে ঈমানরত অবস্থায় সাথে আবার সৎকর্ম আছে, দুইটা জিনিসকে নিয়ে আল্লাহর কাছে হাজির হয়, আল্লাহ বলছেন ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তার জন্য হলো উঁচু মর্যাদা আছে। উঁচু মর্যাদাটা কি? পরে আল্লাহ বললেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাত, 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 এমন জান্নাত যে জান্নাতের তলদেশে, যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। আল্লাহ বলেন জান্নাত আমি তাদেরকে 2 বছর, 20 বছর, 50 বছরের জন্য দেই নাই। খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা, আমি তাদেরকে জান্নাতে চিরদিনের জন্য ঢুকাইয়া দিব। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, এটা তাদের পুরস্কার, তাদের প্রতিদান, তাদের জাযা, যারা তাদের হৃদয়কে পরিশুদ্ধ করতে পেরেছে। আমি তো বলতে চাই এই যে আপনাদের এই 300 ফিটের মাঝখানে দিয়ে যারা আসে যায়, তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আপনার হৃদয়টা পরিষ্কার হয় না, বরং আরো কলুষিত হয়। আবার আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ। ও মানুষেরা শোনো রে, তোমরা যেখানে জেনা হয় তার নিকটেই যাও না, যেখানে অশ্লীল কাজ হয় তার নিকটেই যাও না। এই যে সামনে কি জানি একটা হয়েছে, মেহেদি ফুড না কি জানি, ওখানে গত পরশুদিন আমার মাহফিল ছিল 14ই ফেব্রুয়ারিতে, আপনার ওই যে পুটিনাতে যখন যাচ্ছিলাম, এদিক দিয়ে আসছিলাম রাত্রে, তখন 12টা বাজে, তখনও দেখলাম কিরকম যেন গান বাজনা ওখানে চলছে। সুতরাং এটার একটা ভাইরাস আপনাদের শরীরের মধ্যে ঢুকবেই, ঢুকবেই, ঢুকবেই। আল্লাহ তো বলেছেন ওটার ধারে কাছে যাও না, কিন্তু আপনারা তো ওটার ভিতরেই পড়ে গেছেন, এটার ভিতরেই পড়ে গেছেন। তাহলে কিভাবে আপনার সন্তানকে আপনি মানুষ করবেন? আল্লাহকে ডাকতে হবে। আমাদেরকে যতটুকু সাবধান হওয়া দরকার, আপনাকে এর চাইতে আরো অনেক বেশি সাবধান হওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে যাচ্ছিলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসলাম। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কি করবেন? আপনার সন্তানকে কিভাবে মানুষ করবেন বলেন? এই সন্তানকে কিভাবে মানুষ করবেন? সম্মানিত উপস্থিতি, তাই এই শিক্ষা আপনাকে কোরআন থেকে নিতে হবে। কতদিনের জন্য নিবেন, কোন কোন জায়গায় নিবেন? আপনি আপনার পারিবারিক জীবনে নিবেন, কিন্তু সামাজিক জীবনে নিবেন না। হ্যাঁ, আপনি আপনার সামাজিক জীবনে নিতে পারেন, ব্যবসায়িক জীবনে নিবেন না। ব্যবসায়িক জীবনে নিতে পারেন, কিন্তু আপনার বড় একটা রাজনৈতিক জীবন আছে, ওখানে নিবেন না। মানে কোথাও নিবেন, কোথাও নিবেন না। এই জন্য কি আল্লাহ কোরআন নাজিল করেছেন? ভালো করে আলোচনা বুঝবেন।
একটা মোটর সাইকেলের আবিষ্কারক, তিনি মোটর সাইকেলকে আবিষ্কার করেছেন, কিন্তু এরকম উদ্দেশ্য করেছেন যে এই মোটর সাইকেলটা যখন আমেরিকায় চলবে তখন পানির নিচ দিয়ে চলবে, যখন রাশিয়াতে চলবে তখন আকাশপথে চলবে, যখন মক্কা মদিনায় চলবে তখন মাটি দিয়ে চলবে। এরকম উদ্দেশ্যে বানাইছে? কথা বলবেন। মোটর সাইকেলের মালিক এরকম উদ্দেশ্য নিয়ে বানাইছে? আচ্ছা, আবার একটা গাড়ির মালিক হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি তৈরি করে, হুন্ডা কোম্পানি আছে, আরো হুন্দাই কোম্পানি, বিভিন্ন কোম্পানি আছে না? এই গাড়ি কি তৈরি করছে যে সৌদি আরবের মধ্যে সকাল 8টা থেকে নিয়ে দুপুর 6টা পর্যন্ত চলবে, বাংলাদেশে এবং ভারতে পাকিস্তানে যখন চলবে তখন 2টা থেকে নিয়ে রাত্রে 10টা পর্যন্ত, চীন আর রাশিয়া যখন চলবে রাত্রে 10টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত, আবার আরেক জায়গায় 6টা থেকে নিয়ে 8টা পর্যন্ত। এই উদ্দেশ্যে বানাইছে? কথা বলেন। আবার আবার এই উদ্দেশ্যে কি বানাইছে? কোথাও এটা নৌকার কাজ দিবে, কোথাও এটা প্লেনের কাজ দিবে, কোথাও এটা গাড়ির কাজ দিবে, এরকম উদ্দেশ্যে বানাইছে? বরং গাড়ির মালিক বা গাড়ির আবিষ্কারক গাড়িকে এই জন্য আবিষ্কার করেছেন, এটা যখন যেখানে ইচ্ছে সব সময় যেন একইভাবে চালাতে পারে। সেটা দিনের যে কোনো মুহূর্তে হতে পারে, রাতের যে কোনো মুহূর্তে হতে পারে, তার যে কোনো প্রয়োজন তখন এটা চালাবে। কিন্তু এটা একটা সিস্টেম আছে, এটা আকাশে উঠতে পারে না, মাটির নিচ দিয়েও চলতে পারে না, এটা একটা সিস্টেম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব মণ্ডলীর জন্য কোরআনকে কিছু সময়ের জন্য পাঠায় নাই, আবার কিছু সময়ের জন্য হারাম করে নাই। এটা সব সময় সকল মানুষের জন্য এট এ টাইম একইভাবে 24 ঘন্টার জন্য তার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনের বিধান অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে। এই জন্য আল্লাহ কোরআনকে নাজিল করেছেন।